আসসালামু আলাইকুম। রুম্মান্স বাংলা শর্টকাট সাজেশনের পক্ষ থেকে আজকে আমি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনজ্যোৎস্না গল্পের সারসংক্ষেপ আলোচনা করছি। বনজ্যোৎস্না গল্পটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এক রোমান্টিক প্রেমের গল্প। এটি বর্ণিত হয়েছে 42-এর আগস্ট আন্দোলনের চিত্র। গল্পের প্রধান চরিত্র শিবকুমারী ও মহিতোষ। আন্দোলনে পলাতক বিপ্লবী সৈনিক বাঙালি ছেলে মহিতোষ। ডুয়ার্সের জঙ্গলে সাথী অরবিন্দুকে হারিয়ে সে সঙ্গীহীন হয়ে পড়ে। এই অবস্থায় তার সাথে দেখা হয় ভুটানি মেয়ে শিবকুমারীর সাথে। শিবকুমারী তাকে নিয়ে গিয়ে প্রাণ রক্ষা করে। অতঃপর জ্যোৎস্নামোদীর আরণ্যক পরিবেশে তাদের মধ্যে প্রণয় ও পূর্বরাগ হয়। কিন্তু এই যুগের মিথুনলীলা ও নিষাদ সর্বিদ্য। তাই মহিতোষ ও শিবকুমারীর মাঝে দেয়াল হয়ে দাঁড়ায় বধ চরিত্র বলদেও। মূলত সে একজন লম্পট। শিবকুমারীর প্রতি তার লালসার দৃষ্টি পড়ে। শিবকুমারীকে ভোগ করার জন্য সে প্রচুর অর্থ ব্যয় করতেও প্রস্তুত, কিন্তু শিবকুমারী তাকে পছন্দ করে না। বলদেও প্রস্তাব করলে শিবকুমারী তা প্রত্যাখ্যান করে, আর এই জন্য বলদেও শর্ত দেয় যে যদি শিবকুমারী রাজি না হয় তাহলে শিবকুমারী ও মহিতোষের সম্পর্কের কথা সে সবাইকে বলে দেবে। অতঃপর মহিতোষ ও শিবকুমারী পরিকল্পনা করে যে তারা দুজন ভুটানে পালিয়ে যাবে, কিন্তু তাদের পালিয়ে যাওয়ার জন্য যে অর্থ প্রয়োজন তা তাদের নেই। টাকা জোগাড়ের আশায় তারা চিন্তিত। শিবকুমারী ভাবল এক রাত্রের জন্য সে বলদেও এর প্রস্তাবে রাজি হবে, এতে কিছু টাকা পাওয়া যেতে পারে। এজন্য সে রাজি হয়েছে। চরম লাঞ্ছনা আর মর্মান্তিক যন্ত্রণার মধ্যে সে সংগ্রহ করল 300 টাকার নোট। কিন্তু এদিকে মহিতোষের হারানো বন্ধু অরবিন্দু মহিতোষের সন্ধান পেয়ে তাকে নিয়ে চলে যায় তার দলের কর্মীদের কাছে। অরণ্যর অন্ধকারে শিবকুমারী বৃথাই মহিতোষের খোঁজে এদিক সেদিক ছোটাছুটি করে। কোথাও সে মহিতোষকে খুঁজে পেল না। অবশেষে শিবকুমারীর আলোর তথা স্বপ্নের পথ বন্ধ হয়ে গেল। আদিম অরণ্য প্রজ্বলন হয়ে উঠল, তবে তা বন জ্যোৎস্নার নয়, দাবাগ্নি। এই দাবাগ্নি শুধু বনকেই পুড়িয়ে ছারখার করেনি, শিবকুমারীর মনকেও পুড়িয়ে অঙ্গার করে দিয়েছে। প্রধান চরিত্রসমূহ: মহিতোষ গল্পের কেন্দ্রীয় চরিত্র, একজন বাঙালি বিপ্লবী। 42-এর আগস্ট আন্দোলনে পলাতক হয়ে ডুয়ার্সের অরণ্যে আশ্রয় নেয়। শিক্ষিত শহরে মহিতোষ বনের নির্ভীক পরিবেশে নতুন এক জীবনের স্বাদ পায়। শিবকুমারী ডুয়ার্সের পাহাড়ি মেয়ে, অরণ্যর সৌন্দর্যের মতোই স্বাভাবিক ও সরল। সে মহিতোষের প্রাণ রক্ষা করে এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রণয় গড়ে ওঠে। সে অকৃত্রিম ভালোবাসার প্রতীক। কুলবীর শিবকুমারীর সম্পর্কে বাবা। তিনি মূলত ভুটানি যুবক। সে মহিতোষকে বনের আইন ও জীবনের সাথে পরিচিত হতে সাহায্য করে। বলদেও মূলত সে একজন লম্পট। শিবকুমারীর প্রতি তার লালসার দৃষ্টি পড়ে। শিবকুমারীকে ভোগ করার জন্য সে প্রচুর অর্থ ব্যয় করতেও প্রস্তুত। ধন্যবাদ সবাইকে।